আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সজল, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে। ধন্যবাদ আপনারা লার্ন উইথ সজল এর সাথে থাকার জন্য। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো যে আমরা হাইপোথিসিস টেস্টিং করি, কিন্তু আমরা করার সময় আমরা বুঝি না যে এটা ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট। অর্থাৎ আমরা জি টেস্ট অথবা টি টেস্ট করি, তখন আমাদের মধ্যে একটা প্রবলেম ফেস করতে পারি, সেটা হলো ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট। এই জন্য আজকে আমরা দুটো প্র্যাকটিস নিয়ে এসেছি, যেটা দ্বারা আমরা বুঝবো যে এটা আসলে ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট। এই প্র্যাকটিসগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে পিডিএফ আকারে। এছাড়াও কিছু প্র্যাকটিস দেওয়া থাকবে যাতে যা করে আমরা আর কি মানে আমাদের নিজেদেরকে জাজ করতে পারি, ইভ্যালুয়েট করতে পারি। ওকে, আমরা তাহলে কথা না বাড়িয়ে কোশ্চেন দুটো সলভ করা শুরু করে দিই। আমাদের আজকের উদ্দেশ্য হলো নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিসটাকে আইডেন্টিফাই করতে পারা। আমরা জানি নাল হাইপোথিসিসকে HO, অল্টারনেট হাইপোথিসিসকে H1 অথবা HA দ্বারা আইডেন্টিফাই করা হয়। এখন আমাদের ফার্স্ট কোশ্চেনটা পড়া যাক। A university claims that the average SAT score of students is 1200. Average SAT score কত? 1200. A researcher wants to check if the actual mean score is different from 1200. আমরা যখন এরকম নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস চিহ্নিত করব, তখন আমাদের মাথায় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা কি চেক করতে চাই। চেক, কনক্লুড, এই টাইপ ওয়ার্ড গুলো থাকলে আমরা বলবো সেটা হলো অল্টারনেট হাইপোথিসিস। অর্থাৎ আমরা যা চেক করতে চাই, যা কনক্লুড করতে চাই, সেটা হলো অল্টারনেট হাইপোথিসিস। আমি কনক্লুড করতে চাই যে এভারেজ স্কোর 1200 না। এভারেজ স্কোর ওয়ান্টস টু চেক, মানে চেক করতে চাচ্ছে এভারেজ স্কোর 1200 কি না। সো তো এটাকে আমরা বলবো এভারেজ স্কোর ইজ নট 1200 না। আর যা আমরা ফার্স্টে বলি বা যে জিনিসটা আমরা একটা ক্লেম করি, স্ট্রংলি ক্লেম করি, সেটাকে আমরা বলি নাল হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস হলো এটার অপোজিট 1200। এটা আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা সলভ করি। পরেরটা, a factory claims that the average weight of a product is at least 50 grams. At least 50 grams, সর্বনিম্ন 50 grams. A quality control inspector wants to test, সে টেস্ট করতে চায় weight is greater than 50. সে টেস্ট করতে কি চায়? weight হলো greater than 50। সে যা টেস্ট করতে চায় সেটা হলো অল্টারনেট হাইপোথিসিস। তাহলে অল্টারনেট হাইপোথিসিস হলো greater than 50 আর নাল হাইপোথিসিস হলো less than 50। বুঝতে পারছি? আমরা অল্টারনেট হাইপোথিসিস এট ফার্স্ট বের করব এবং তার ডাইরেক্ট অপোজিটটাকে নাল হাইপোথিসিসটাকে বানাবো। এখন তো আমরা বুঝলাম যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস কিভাবে বের করতে হয়। যেসব কোশ্চেনে আমাদের ইকুয়াল টু অর নট ইকুয়াল টু থাকবে, ইকুয়াল টু অর নট ইকুয়াল টু, সেটা দ্বারা বোঝায় টু টেল টেস্ট। যেসব কোশ্চেনে আমাদের লেস দেন, গ্রেটার দেন এগুলো সাইন থাকবে, সেগুলো দ্বারা বোঝায় ওয়ান টেল টেস্ট। তাই আমি বলতে পারি এটা হলো ওয়ান টেল টেস্ট এবং এটা হলো টু টেল টেস্ট। ওয়ান টেল টেস্টে এখন এগুলো কেন জানা দরকার? আমরা যখন টি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করি, আমাদের ছকের মধ্যে টি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করি, ওই সময় আমাদের একটা কাজে লাগে যে ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট। ওয়ান টু টেল টেস্ট হলে আমাদের ডায়াগ্রাম এরকম হয়, আর ওয়ান টেল টেস্ট হলে অথবা এরকম অথবা এইরকম। এটা হলো রিজেকশন এরিয়া অথবা এটা রিজেকশন এরিয়া। এখানে দুইটা পিকচার, এ বি, যে কোনো একটা হতে পারে। আর টু টেল হলে সবসময় এরকম হয়। এটাই হলো আজকের বিষয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা টি টেস্ট, জি টেস্ট ইত্যাদি সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া পাবেন এবং প্র্যাকটিস কোয়েশনও থাকবে, আপনারা প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।